আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বর্তমান প্রজন্মের লাস্যময়ী চিত্রনায়িকা আইরিন সুলতানা, যার হাসিতে লাখো তরুণের হৃদয়কে স্পর্শ করে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আপনাকে পেয়ে অবশ্যই ভালো আছি। কি সুন্দর হাসি, আসলে কেন তরুণরা মানে কি বলবো, লাখো তরুণের হৃদয় এভাবেই কেড়ে নেন, তাই না? গ্রেট। সম্প্রতি আপনার একটি সিনেমা মুক্তি পেয়েছে, দুনিয়া সিনেমাটি, কেমন রিভিউ পাচ্ছেন? এখন পর্যন্ত যারা দেখেছেন বা দেখছেন সবাই খুব পজিটিভলি বলেছেন। আর সব থেকে বড় কথা, ছবিটা অনেক দিন ধরে আটকে ছিল, রিলিজ হচ্ছিল না। আমরা যারা কাজ করি এই বিনোদন জগতের সঙ্গে, তারা চাই আসলে আমার কাজটি কবে দর্শক পর্যন্ত পৌঁছাবে। তো সেই জায়গা থেকে যেহেতু সিনেমাটা 6ই ডিসেম্বর মুক্তি পেয়েছে, ভীষণ ভালো লাগা কাজ করছে, আর আমি খুব খুশি। এখানে আপনার চরিত্রটা সম্পর্কে জানতে চাই। এই সিনেমাতে আমি দুটো চরিত্র মানে প্লে করেছি, যেটা একটা হচ্ছে রানী আর একটা হচ্ছে সামিরা। তো দুটোই একেবারে ভিন্ন ধরনের চরিত্র। একটা হচ্ছে খুব সাদামাটা লাইফস্টাইলের একটা বউ, রানী যে ক্যারেক্টারটা, আর আরেকটা ক্যারেক্টার যেটা হচ্ছে সামিরা, সে হচ্ছে খুব মডার্ন একটা মেয়ে, এরকম একটা ক্যারেক্টার প্লে করেছি। আইরিনকে এত কম সিনেমায় দেখতে পাই কেন, নিয়মিত না কেন? কোনো ক্ষোভ থেকে নাকি ভালো গল্প পাচ্ছ না? কারণটা কি, কি কারণে সিনেমা এত কম দেখতে পাচ্ছি? এটার উত্তর আমি কিভাবে দেব? মানে আমাকে কম দেখা যাচ্ছে কেন? তাহলে যারা কাজ করছেন ইন্ডাস্ট্রিতে, তাদের আমাকে নিয়ে প্রচুর প্রচুর কাজ করতে হবে, তাহলে দেখা যাবে। সেক্ষেত্রে কি ধরনের গল্প কাজ করতে পছন্দ করো? মানে তোমার কোন ধরনের কাজ পছন্দ? মানে আমি যখন অভিনয় করি তখন আমার কাছে যেটা মনে হয় যে আমার অভিনয়ের জায়গা থাকবে স্ক্রিনে, যেন আমি ওই ক্যারেক্টারটা মানে একটা সম্পূর্ণ ক্যারেক্টার যেন প্লে করতে পারি, এরকম কোনো ক্যারেক্টার এলেই কিন্তু আমি কাজ করি। আচ্ছা, আমরা সাধারণত এখন ওটিটি প্ল্যাটফর্মগুলোতে দেখছি অনেকেই অনেক ভালো গুণী অভিনেতা অভিনেত্রী, যাদের আমরা সরব পদচারণা দেখতে পাচ্ছি ওটিটিতে। তোমার এক্ষেত্রে আমি কি বলবো যে এখানে তোমার পদচারণা মুখরিত হবে কি না? শুরুতে কিন্তু আমি ওটিটির জন্য কাজ করেছিলাম, যখন বাংলাদেশের মার্কেটে ওটিটি ওভাবে করে স্প্রেড আউট, পপুলার ছিল না, স্প্রেড আউট হয়নি সকলের কাছে। তো সেক্ষেত্রে তখন কিন্তু আমি কাজ করেছি। এখন হয় কি, দেখো, যখন আমি ওটিটির জন্য কাজ করেছি তখন অনেক মানে নেগেটিভ ভাইব পেয়েছি, কিন্তু আমার কাছে ওটা কোনো বিষয় ছিল না, কারণ আমার কাছে কথা ছিল যে আমি কন্টেন্ট, একটা ভালো কন্টেন্টে কাজ করছি, দ্যাট ইজ দ্য মূল ফোকাসড। আমার ক্যারিয়ারের জন্য একটা ভালো কাজ করতে পারছি, এটাই আমার কাছে মূল বিষয় ছিল। আচ্ছা, সেক্ষেত্রে এখানে আমরা অনেকবার দেখেছি যে কিছু সিন্ডিকেটের বিষয়ে কথা এসেছে, অদৃশ্য ছায়া। তো এই ক্ষেত্রে তোমার কি মনে হয় যে এই ছায়াটা তোমার উপর পড়েছে কিনা, বা এই সিন্ডিকেটের কোনো বিষয়ে তুমি জড়িয়ে পড়েছো কিনা? সিন্ডিকেট তো ডেফিনেটলি বলবো যে এক কথায় যদি বলতেই হয় যে হ্যাঁ, ওইভাবে আসলে আমার মানে এখানে হয় কি, নির্দিষ্ট গুটি কয়েক মানুষজনই কাজ করছে। সো এটার বাইরে আসলে কাউকে নতুনভাবে এন্টার বা কাজ করার হয়তো বা যারা কাজ করছেন তাদের মনে হচ্ছে যে এদের বাইরে আসলে কাউকে নিয়ে কাজ করা তাদের জন্য মানে হয়তো বা আমি তারাই, তোমার মনে হয় তাদের সাথে ইউজড টু হয়ে গেছে? হ্যাঁ, ইউজড টু হয়ে গেছে হয়তো বা, এই জন্য নতুন করে হয়তো বা কাউকে, মানে যারা যেভাবে কাজ করে, মনে করো যে লাইক আমি কাজ করছি, আমার যে একটা টিম আছে, এই টিমের বাইরে আসলে আমি কাউকে আর চিন্তা করছি না। সো হয়তো এই সমস্ত কারণেও হয়তো বা, আমি জানি না। তবে সিন্ডিকেটের শিকার কি শিকার না, এই জায়গাতে যদি বলতে চাও আমি আসলে বলতে পারবো না, আমাকে নিয়ে ভাবছে না, দ্যাটস ইট, এর বাইরে আর কিছু বলতে চাই না। আচ্ছা, তোমার সিনেমায় আমরা দুজন নায়ক আমাদের রয়েছেন, নীরব এবং মিলন, দুইজন সম্পর্কে বলবো, কাজের অভিজ্ঞতা এবং মজার কোনো ঘটনা আছে কিনা আমাদের সাথে শেয়ার করো। প্রথমে তো বলতে হবে আনিসুর রহমান মিলন ভাই। আনিসুর রহমান মিলন ভাইয়ের উনি একজন ভালো অভিনেতা, সেটা আসলে আমার বলার কিছু নেই বা আমি জাস্টিফিকেশনে যাব না। এবং নীরব ভাই, দুজনই আমার সিনিয়র আর্টিস্ট। সো বোথ আর খুবই ভালো আর্টিস্ট, কাজের একটা অন্য জায়গা তৈরি হয়ে যায়। আচ্ছা, দুনিয়া নিয়ে এত কথা, আমরা এবার দেখে আসবো দুনিয়া ট্রেলার। দর্শক, দেখে আসবো দুনিয়া ট্রেলার।
দর্শক দেখে এলাম দুনিয়া ট্রেলার। আচ্ছা, আমরা অনেকক্ষণ দুনিয়া নিয়ে কথা বলেছি, এবার আমরা একটু অন্য প্রসঙ্গে যাই। আমাদের রিসেন্ট খুবই বড় একটা ইস্যুস পুরো দেশের, তোমার যে ছাত্র আন্দোলনের যে বিষয়টা, সেক্ষেত্রে আমরা দেখেছি তোমার একটা নীরব ভূমিকা, এবং এখন যে পরিস্থিতি, দুটো সম্পর্কে তুমি কি বলতে চাও, তোমার অভিব্যক্তি? ফার্স্ট অফ অল, যখন ছাত্র আন্দোলন হয়েছে তখন তো আসলে যেটা সব থেকে বেশি কষ্ট লাগা সেটা হচ্ছে যে যখন স্টুডেন্টরা মারা যাচ্ছিলেন তখনই আসলে জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে পারিনি। দ্যাটস ওয়াই আসলে তাদের সাপোর্টে, মানে আমার পক্ষ থেকে যতটুকু সাপোর্ট করা পসিবল হয় আমি সাপোর্ট করেছি। আর এখনকার বিষয়টা আসলে তাদেরকে তো গোছাতে সময় দিতে হবে। নিশ্চয়ই তারা তাদের জায়গাগুলো বুঝে তাদের মানে সিচুয়েশনগুলোকে ওভাবে করেই হ্যান্ডেল করবে, এবং তাদের কাছ থেকে আমরা খুব, মানে আমি পার্সোনালি বলবো পজিটিভলি অনেক কিছু এক্সপেক্ট করছি। ক্ষমতা বা চেয়ারের যে অপব্যবহারটা আমরা দেখেছি সেই জায়গা থেকে আমরা মুক্ত হতে চাই। আমরা স্বাধীনভাবে আমাদের মত প্রকাশ করতে চাই, স্বাধীনভাবে আমরা আমাদের দেশে বাঁচতে চাই। সো সেই জায়গা থেকে বলবো যে তাদের কাছে এক্সপেকটেশন অনেক। একটা মজার প্রশ্ন তোমাকে আমি করি, মানে এখনকার শিল্পীদের মধ্যে ফোন আমরা সবাই ইউজ করি, এটার একটা বিষয় থাকে, কিন্তু এটা এক ধরনের একটা ফোবিয়া হয়ে গেছে এখন মানুষের মধ্যে, বলতে পারো অনেকের ক্ষেত্রেই, যারা বিশেষ করে আমাদের ইন্ডাস্ট্রিতে আছে তাদের তো মানে সব জায়গায়। যেমন এক্ষেত্রে আমরা দেখি যে শুটিং ফ্লোরেও অনেক সময় নায়ক নায়িকার যেহেতু সবারই একটা শিডিউলের টাইম থাকে, কিন্তু তারা টিকটক বা ফেসবুকিং বা অন্যান্য রিলস বানাতে ব্যস্ত থাকে, এক্ষেত্রে কাজে যে হ্যাম্পার হয়, এই বিষয়টাকে তুমি কিভাবে দেখো? আমার জায়গা থেকে বলতে চাই, এটা যেমন তার সোশ্যাল মিডিয়ার জন্য ইম্পর্টেন্ট, প্রত্যেকটা এখনকার সমসাময়িক যারা যারা কাজ করছেন প্রত্যেকের জন্যই আসলে সোশ্যাল মিডিয়াটা খুব বড় একটা প্ল্যাটফর্ম। হ্যাঁ, প্ল্যাটফর্ম। তো সেক্ষেত্রে হয় কি, মানে দুটোকেই ব্যালেন্স করা উচিত। মানে এটা আমার জাস্ট পয়েন্ট অফ ভিউ যে হ্যাঁ, আমি যে কাজটাতে গিয়েছি কাজটা করে অ্যান্ড দেন আমার যদি কোনো কিছু করার থাকে, হ্যাঁ আমি একটা রিলস করতে পারি বা আমি একটা শর্ট ভিডিওস বানাতে পারি, সেটা আমি যে কাজটাতে গিয়েছি সেই কাজটাকে হ্যাম্পার করে নয়, ডেফিনেটলি। এবার একেবারেই তোমার খুব পার্সোনাল জায়গায় আমি চলে যাব। আইরিন কি প্রেম করছে? প্রেম করছি না। প্রেম করছে না? না। হ্যালো ছেলেরা, সবাই শুনতে পারছো? এখনো ফাঁকা সুযোগ আছে। আচ্ছা, 25-এ কি বিয়ের কোনো গুড নিউজ শুনতে পাচ্ছি কিনা? গুড নিউজ আসলে তো আসলে ঢেকে রাখতে পারবো না, সেটা সবার জন্যই গুড নিউজ হবে না। অধিকাংশ সময় আমরা দেখতে পাচ্ছি যে নায়িকারা খুব হাইটলি বিয়ে করে, অনেক পরে গিয়ে বেবি টেবি নিয়ে আমরা জানতে পারি। সেক্ষেত্রে আইরিন এই বিষয়টাকে কিভাবে দেখে, বা আইরিনও এ ধরনের প্রবণতা? একদমই না, একদমই না। আমি যখনই বিয়ে করব ঘটা করে, মানে খুব হয়তো বা আড়ম্বর আয়োজন করে হয়তো বা বিয়ে করব কি করব না সেটা জানি না, কমপ্লিটলি সৃষ্টিকর্তা জানে কিভাবে বিয়ে লিখে রেখেছেন, বা কে আমার পার্টনার হবে সেটা একমাত্র সৃষ্টিকর্তাই জানেন, আমি জানি না। তবে যেটা বলতে চাই, ওরকম রাগ ঢাক করে হাইড করে রাখার কিছু নেই। পার্সোনাল লাইফ, যেহেতু সে আমার লাইফ পার্টনার হবে, তো অবভিয়াসলি সবাই জানবে। আচ্ছা আচ্ছা, তাহলে আমি এটা বলতে চাই, মানে এটা আমার মনে হয় দর্শকদের সব থেকে মানে জানার ইচ্ছা। এখন আমি বলবো দর্শক আপনাদের থ্রুতেই বলতেছি, যেহেতু সিঙ্গেল, এবং আমি জানতে চাই আইরিন কি ধরনের পাত্র পছন্দ করে, তাহলে আমার দর্শকরা আমার মনে হয় যে খুব উপকৃত হবে। এটা মনে হলো কি আমি কোনো কিছু একটা সদাই বাজার সদাই থাকে না, এরকম কিছু একটা করব। আসলে এরকম কিছু না, ব্যক্তি যে লাইফ পার্টনার এর জায়গাটা চিন্তা করি। কেমন চাই বলবো না, হয়তো কার সঙ্গে ম্যাচ করবে সেটাও তো আসলে আমি বললামই যে আমি জানি না, বলতে পারি না। আমার কাছে মনে হয় জন্ম মৃত্যু বিয়ে তিনটেই হচ্ছে সৃষ্টিকর্তার হাতে। তুমি যে জায়গায় যাচ্ছ ওই জায়গায় বলিনি, একটু ফ্যান্টাসি থাকে মানুষের যে হ্যাঁ হাইট এমন হবে, না আমার সামথিং না, অনেকে আছে বাহ্যিক, অনেকে অভ্যন্তরীণ যে দিকটা বলে, এটা যদি এই জায়গাটা নিয়েও বলতে পারো। হ্যাঁ, এটা যদি বলি তাহলে একটা মানুষের যেটা ফার্স্ট অফ অল যেটা দেখি সেটা হচ্ছে পার্সোনালিটি।
তোমার জন্য শুভকামনা এবং দুনিয়ার জন্য শুভকামনা অনেক অনেক থাকবে এবং আমাদেরও সবার প্রত্যাশা সবার জন্যই কি বলবো আমাদের দর্শকদের পক্ষ থেকেও আমি বলে দিচ্ছি আমরা দর্শকরা চাই যে খুব দ্রুত আমরা এই ধরনের একটা গুড নিউজ পাই এবং তোমার যে ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ চাচ্ছ সেই মানুষটা তোমার জীবনে আসুক এটা আমাদের কামনা। থ্যাংক ইউ সো মাচ আমাকে ইনভাইট করার জন্য। ইনফ্যাক্ট দুনিয়ার জন্য আজকে সুন্দর একটা আড্ডা হলো, বেশ ভালোই লাগলো। আর দর্শকদের জন্য বলতে চাই যে সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আর নিকটস্থ তাড়াতাড়ি সিনেমা হলগুলোতে যদি আপনার আশেপাশের হল থাকে আপনি খোঁজ নিয়ে গিয়ে দেখে আসতে পারেন দুনিয়া। আর সকলে আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ আইরিন আমাদের অনুষ্ঠানে আসার জন্য, সবসময় শুভকামনা থাকবে। বিদায় নিয়ে নিচ্ছি দর্শকদের থেকে। ঘড়ির কাঁটা বলছে আজকের মতো বিদায় নিতে হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন বিনোদনের সাথে।